তোমাদেরকে আগের ভিডিওতেই জানানো হয়েছে যে আমরা মামাবাড়িতে এসেছিলাম, আর আজকে ছিল এখানকার মহোৎসব। আমাদের মামাবাড়ির পাশেই আমার বয়সী একটা ছেলে এই ঠাকুরগুলো বানিয়েছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর তারপরে সবাই নাচতে নাচতে ড্রাম নিয়ে চলে এসেছিল ঠাকুর নিতে। তারপরে ঠাকুর নিয়ে মন্দিরে গিয়ে আমি, আমার বড় মামি আর আমার মামি খেতে বসে পড়েছিলাম, কারণ আমরা সকালবেলা কিছু খাইনি, সকালবেলা না খেয়ে গেছিলাম স্নান টান করে। সকালে ওখানে খেতে দিয়েছিল ভাত, ডাল আর বাঁধাকপি। সত্যি এটা খেতে একদম অন্যরকমই লাগছে। বাড়িতে কোনোদিনও আমি ডাল বাঁধাকপি এত তৃপ্তি করে খাইনি যতটা তৃপ্তি করে এখানে খেয়েছিলাম। তারপরে সবাই ঠাকুরগুলোকে নিয়ে মণ্ডপে বসিয়ে দিয়েছিল। দেখো এখানকার ড্রেস কোডটা কি সুন্দর। ছেলেরা ধুতি গেঞ্জি পরেছে আর মেয়েদের ছিল হলুদ শাড়ি, কিন্তু অনেকে হলুদ শাড়ি পরে আসেনি। তো এখানে ঠাকুরগুলোকে মণ্ডপে বসিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম জল ভরতে ঠাকুরের জন্য। সবাই কত সুন্দর মজা করছে, নাচ করছে, দেখতেও ভালো লাগছিল এইগুলো। আমার খুব পায়ে ব্যথা করছিল, ওর জন্য আমি বাড়ি চলে এসেছিলাম, অতটা ঘুরতে যাইনি, কারণ আমার মামা বাড়ির পাশেই রয়েছে নদী আর সেখান থেকে জল ভরা হবে। তাই দেখো সবাই জল ভরতে আসছে আর আমি ভিডিও করছি। এখানে প্রথমবার এরা সবাই মিলে মহোৎসব করছে, খুব মজা করছিল এরা। এরপর থেকে প্রত্যেক বছর বছরে এই মহোৎসবটা হবে। যেহেতু বাড়ির কাছেই একটা অনুষ্ঠান রয়েছে তাই ওকে চুল কাটতে নিয়ে চলে গেছিলাম। আর তারপরে বাড়ি এসে খুব খিদে পেয়ে গেছে বলে একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, কারণ ওখানে রান্না হতে দেরি আছে। যেহেতু সকালবেলা থেকে মামি দিদা সবাই ওখানে কাজ করছিল, তাই রান্না বান্না সেরকম করার সময় পাইনি। বাড়িতে ভাত ছিল কিন্তু তবুও ও বললো যে একটা চটপটা কিছু খেতে ইচ্ছে করছে, তাই ওকে আমি মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। তো বাদ বাকি যারা আমরা বাড়িতে ছিলাম সবাই মিলে রাত্রেবেলা কীর্তন শুনতে চলে গেছিলাম। সকালেও আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম আর রাত্রেবেলায় সবুজ শাড়িটা পরেছিলাম। আমাকে কোনটাতে বেশি ভালো লাগছে সবাই কমেন্ট করে জানিও। যেহেতু ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তাই কীর্তন শুনে আমরা খেতে বসে পড়েছিলাম। তো আজকের মতো এটুকুই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। টাটা।